নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। শারদীয় উৎসবের দ্বিতীয় দিনে জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন এলাকায় ফুটপাত জুড়ে পসরা সাজিয়ে বসা হকার্সদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের। প্রতি বছরের ন্যায় এবছরও জলপাইগুড়ি জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুজোর গাইড ম্যাপের শুভ উদ্বোধন করা হলো জেলা পরিষদের অডিটোরিয়ামে। বিধান মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক অনুদান তুলে দিলেন মেয়র গৌতম দেব। বিধান মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে তুলে দেওয়া হলো আর্থিক অনুদান। মেয়র রিলিফ ফান্ড থেকে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্তদের হাতে 50,000 টাকা ও আংশিক ক্ষতিগ্রস্তদের হাতে 15,000 টাকার চেক তুলে দেন মেয়র গৌতম দেব। প্রসঙ্গত, গত 28শে সেপ্টেম্বর বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 9টি দোকান পুরোপুরি পুড়ে যায় এবং আরও প্রায় 14টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। সে সময় উত্তরবঙ্গ সফরে এসে ক্ষতিগ্রস্তদের 1,50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই ক্ষতিপূরণও তুলে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের হাতে। অতি সম্প্রতি সেই আমরা ওই দোকানের বিল আপডেট করে নো ডিউজ আমরা নিয়ে নিতে বলেছি, আর সেটা আমাদের দেওয়া বন্ধ হয়ে যাবে, কারণ তো নেই। কিন্তু লাস্ট 2 বছর আমরা তাকে ওষুধটা এই ফান্ড থেকে আমরা দিয়েছি। তো আজকে আমরা এই 4 জন এবং যে ভদ্রলোকের একটু বেশি ড্যামেজ হয়েছিল তাকে আইনগত কারণে, টেকনিক্যাল কারণে আমরা একজনকে দিয়েছি। আমাদের হিসাব রেকর্ডে ওটাই ছিল, কিন্তু আমরা বলেছিলাম যে আপনি অত ঘাবড়াবেন না, আমরা কর্পোরেশন থেকে যতটা পাচ্ছি আমরা সহায়তা করছি। আজকে সেই চেকগুলো আমরা দিয়ে দেবো। আমি আছি, ডেপুটি মেয়র আছেন, আমাদের কমিশনার ম্যাডাম, সেক্রেটারি, আমাদের চেয়ারম্যান, আমাদের দুজন MIC, তারা সবাই আছেন। আমরা চেকগুলো এখন দুর্গাপুজোর আগে সামান্য বিক্রির আশায় জলশহরের ফুটপাতে বিক্রি হচ্ছে অত্যন্ত কম দামে জামা কাপড়। দুর্গাপুজোর প্রাক মুহূর্ত চলে এসেছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর সেই উৎসবে সকলেই নতুন পূজার বস্ত্র কেনে। শারদীয় উৎসবের কয়েকদিন আনন্দ উপভোগ করে, কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যাদের পুজোতে নতুন কিছু জামা কেনার সামর্থ্য থাকে না। আর তাই জলপাইগুড়িতে এখন বাইরের কিছু ব্যবসায়ীরা খুব সামান্য দামে গেঞ্জি জামা বিক্রি করছে কিছু লাভের আশায়, যা কিনতেই সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছে ফুটপাতের সেই সমস্ত জায়গায়। মূলত জলপাইগুড়ির বাইরে থেকে কম দামে জামা, গেঞ্জি, প্যান্ট কিনে এনে তারা এখানে বিক্রি করছেন। তবে পুজোতে বিভিন্ন শপিং মল এবং অনলাইন শপিং এর জন্য সাধারণ দোকানের ব্যবসা একেবারেই বন্ধ হয়েছে। তবুও কিছু কিছু মানুষ নিজেদের রোজগারের জন্য বাইরে থেকে খুব সামান্য দামে এই সমস্ত জিনিস কিনে এনে খুবই কম দামে বিক্রি করছে, আর যা কিনতেই এখন সাধারণ মানুষের ভিড় ফুটপাতে। 50 টাকা বাজারে গেলে কম করে 200 থেকে 250 টাকা নেয়, এখানে 50 টাকা করে গেঞ্জি পাচ্ছেন, নতুন গেঞ্জি। জলপাইগুড়িতে ইনারা এসে আপনাদের কতটা সুবিধা হচ্ছে? না, ভালো সুবিধা হচ্ছে। কী কিনবেন আপনি? আমি প্যান্ট নিলাম 3টা। প্যান্ট কত করে পাবেন? ওই তো হাফ প্যান্ট নিলাম 70 টাকা করে নিল, আর ফুল প্যান্ট 100 টাকা করে। সবই কি নতুন মনে হয়? হ্যাঁ, নতুনই তো মোটামুটি। আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে কি সুবিধা হলো? হ্যাঁ, সুবিধা তো হইল। ওনারা কোথায় ছিল? জানি না তো, বলতে পারবো না, জিজ্ঞাসা করি নি। গেঞ্জি কত করে? গেঞ্জি জামা গেঞ্জি নিয়েই তো ঠিক এসেছে। ময়নাগুড়ি। কী কী দিচ্ছেন? কম দাম কত? প্যান্ট, গেঞ্জি, শার্ট। এত কম দামে দিতে পারছেন কি করে? এগুলো কি নতুন? আমরা হোলসেলে নিয়ে আসি তো, এগুলা কলকাতার মাল। নতুন বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি এখন সেরকম লাগেনি না এখনো। দ্বিতীয়াতেই জুটল পুলিশের মার। হকার্স উচ্ছেদ অভিযান জলপাইগুড়ির দিনবাজারে। শুক্রবার দুপুরে আচমকায় জলপাইগুড়ির দিনবাজার সংলগ্ন এলাকায় হকার্স উচ্ছেদ অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ, আর এতেই সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। রাস্তা দখল করে ব্যবসার অভিযোগে একজনকে রীতিমতো লাঠি পেটা করে আটক করেছে পুলিশ। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ। জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যস্ততম ব্যবসায়িক এলাকা বলে চিহ্নিত দিনবাজার।
শারদীয়া উৎসবের দ্বিতীয়া স্বাভাবিকভাবেই বাজারে 2 পয়সা লাভের আশায় রাস্তা জুড়ে পসরা সাজিয়ে বসেছিল অন্যান্য দিনের মতো বেশ কিছু ব্যবসায়ী। আচমকাই অভিযানে নামে পুলিশ, শুরু হয় বচসা। এর মধ্যে এক শ্রেণীর হকার্স পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করতে মারমুখী হয়ে উঠতে দেখা যায় পুলিশকে। দ্রুত রাস্তায় রাখা সামগ্রী সরিয়ে নিতে বলায় হকার্সদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরই মধ্যে এক ব্যবসায়ী অভিযানে বিরোধিতা করতে থাকে বলে শুধুমাত্র দিনবাজার এলাকায় কেন বারবার এই অত্যাচার। এরপরেই হকার্স লক্ষ্মী শাকে পুলিশ রীতিমতো লাঠিপেটা করে গাড়িতে তুলে আটক করে। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে ব্যবসায়ী সমিতির সম্পাদক দিলীপ শাহ পুলিশের হাতে আটক ব্যবসায়ীদের সমিতির কেউ না বলে জানান। পুলিশের এই অভিযানকে সমর্থন করছে বলে তিনি জানান। একটু আগে দেখলাম দিনবাজারে একটা অভিযান চলছিল, ফুটপাত অভিযান। সেক্ষেত্রে দেখা গেল যে একটু আগে আবার সেখানে একটা রাস্তা অবরোধ করা নিয়ে একটা ছিল। কি সমস্যা, কি কারণে? দেখেন, আমরা স্থায়ী ব্যবসায়ী, আমরাও চাই ফুটপাত দখলমুক্ত করে ব্যবসা হোক এবং রাস্তাটা পরিষ্কার থাকে। পুলিশের অভিযান সম্পর্কে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু যারা আজকে ফুটপাত রাস্তা অবরোধ করেছিল তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তারা হচ্ছে টোটালি হকার্স। আমাদের স্থায়ী ব্যবসায়ী আমার মেম্বার। আমরাও চাই প্রশাসন এটা নিয়ে লাগুক। ফুটপাত দখলমুক্ত আমাদেরও অসুবিধা হয়, যেমন প্রশাসনের যেরকম অসুবিধা হচ্ছে আমাদেরও অসুবিধা হয়। তো চাই আমরা প্রশাসনের সঙ্গে একসঙ্গেই আছি। প্রশাসনকে উচিত আমাদের সঙ্গে বসে বা পৌরসভার সঙ্গে বসে একটা সুষ্ঠু সমাধান করা। এটা এর আগেও তো এই উচ্ছেদ অভিযান ছিল এবং সেক্ষেত্রে একটা মিটিং ছিল। পুজোর কয়দিন আমরা এমনি আমাদের বেচাকেনা থাকে না, পুজোর 2-3 দিন থেকে আমাদের বেচাকেনা শুরু হয়েছে। যদি এরকম করে সম্পূর্ণ কাস্টমার বাইরে, ডুয়ার্সের কাস্টমাররা বাইরে চলে যাবে আর আসবে না ওরা, আমরা বিরাট ক্ষতির সম্মুখীন হব। কি মনে হচ্ছে যে আজকের এই উচ্ছেদ অভিযানটা করা ঠিক হয়নি? না, পূজার মধ্যে আমি চাইছিলাম করতো, আমি বলি উচ্ছেদ অভিযান না করে আমি করতেছি না, অভিযান করুক ওনারা। তো একটু আমাদের এদিকটা যেখানে ভিড়, আমাদের এখন মেন বাজার এটা আমাদের। দুর্গাপূজার ঠিক আগে নিজের হাতে মাতৃ প্রতিমা তৈরি করে তাক লাগালো 7ম শ্রেণীর এক মেধাবী ছাত্রী। যদিও তার এহেন কাজের প্রশংসায় পঞ্চমুখ পরিবার সহ এলাকাবাসীরা। জলপাইগুড়ি সেন্ট অ্যান্থনি স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী জাহ্নবী ঘোষ ছোটবেলা থেকেই কারিগরি বিদ্যা এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করতে ভালোবাসে। সে এবার নিজের হাতে তৈরি করেছে মৃন্ময়ী দুর্গা। শিউলি পলা শিশিরে ভেজা দুর্বার মন মাতানো গন্ধে আর শরতের হাওয়া যখন উকি মারে জানালা দিয়ে, ঠিক তখনই মেয়ের হাতের তৈরি মৃন্ময়ী মাতৃরূপ দেখে হৃদয়ের মাঝে আগমনের সুর বাজে ওই পড়ুয়ার পিতা জয়জিৎ ঘোষ এবং মাতা মিতালি দেবীর। জলপাইগুড়ির সেবাগ্রামের বাসিন্দা জাহ্নবী ঘোষ বলে সে ছোটবেলা থেকেই এইরূপ দেবদেবীর মূর্তি তৈরি করছে এবং তার এরূপ মূর্তি তৈরি করতে ভীষণ ভালো লাগে। আগামী দিনে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়। জাহ্নবীর বাবা জয়জিৎ ঘোষ বলেন তার মেয়ের এরূপ প্রতিভা দেখে তিনি উজ্জীবিত। নাতনির মধ্যে লুকিয়ে থাকা অলৌকিক প্রতিভা দেখে খুশি জাহ্নবীর ঠাকুরদা ঠাকুমাও। নাম কি? আমার নাম জাহ্নবী ঘোষ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7। কোন স্কুল? সেন্ট অ্যান্থনি স্কুল। আচ্ছা, এই যে তুমি প্রতিমাটি তৈরি করেছো, এটা কি তোমার প্রথম নাকি আগেও তুমি করেছিলে? না, আগেও আমি করেছি অনেকবার। এই প্রতিমাটা বানাতে কি কি লেগেছে? এই প্রতিমাটি বানাতে আমার রং, তুলি, মাটি সব লেগেছে। আচ্ছা, তুমি কি এর আগেও আরও অনেক প্রতিমা বানিয়েছো? সেগুলো বানাতে কীরকম সময় লাগে আর এটা বানাতে কত সময় লেগেছে? এটা বানাতে তা 20 দিনের মতো লেগেছে। আগেরগুলো ওই সেম। এই কাজটা তুমি কোথা থেকে শিখলে? নিজের থেকেই করো নাকি কোথাও শিখেছো কাজটা? না, আমি নিজের থেকেই করি। তোমাকে এই কাজে কে কে উৎসাহ দেয়? সবাই, বাড়ির লোক। ভবিষ্যতে কি করতে চাও? এটা নিয়ে পড়াশোনা করতে চাও নাকি অন্য কিছু করতে চাও? না, আমার ইচ্ছা আর্কিটেক্ট। তাহলে ভবিষ্যতে কি এগুলো আর বানাবে নাকি এগুলো এইখানে শখেই করছো? না, শখেই করছি, কিন্তু ইচ্ছা আছে পরবর্তীতেও বানানো। আচ্ছা দাদা, আপনার নামটা বলুন। আমার নাম জয়জিৎ ঘোষ। আপনি কি করেন? আমি বিজনেস করি। আপনি কি মেয়েকে এই কাজে হেল্প করেন? অবশ্যই করি। ঠিক আছে, ধন্যবাদ। মাঝে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। শহরের পাশাপাশি বিভিন্ন ক্লাবগুলিতেও চলছে শারদীয়ার প্রস্তুতি।
পুজো উদ্যোক্তাদের পাশাপাশি শিল্পীরা এখন পুজোর থিম তৈরিতে ব্যস্ত। জলপাইগুড়িতে এবার 55 থেকে 60 ফিটের ইন্ডিয়া গেট তৈরি করে চমক দিতে চলেছে উদ্যোক্তারা। দুর্গাপুজোর 64তম বছরে জলপাইগুড়ি সেবাগ্রাম ক্লাব ও পাঠাগার এই থিম তৈরি করছে। প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা বাজেটে তৈরি হচ্ছে নতুন দিল্লির এই ইন্ডিয়া গেটের থিম। জলপাইগুড়িতে এই ধরনের থিম ইতিপূর্বে আর হয়নি বলেই উদ্যোক্তাদের দাবি। এখন থিম তৈরির কাজ চলছে জোর কদমে। সকল দর্শনার্থীদের তাদের এই অভিনব থিম এবং পুজো দেখার জন্য অনুরোধ করেছেন পুজো উদ্যোক্তারা। আমাদের হচ্ছে সেবাগ্রাম ক্লাব পাঠাগার, এটা হচ্ছে আমাদের এবার 64তম বর্ষ পদার্পণ করলো। আমরা সাবিকানা বজায় রেখে পূজা করতাম এর আগে, কিন্তু হচ্ছে এবার বিগত 2 বছর থেকে আমরা থিম ভিত্তিক পুজো করছি। গেলবার আমরা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ার একটা প্যান্ডেল করেছিলাম, মানে হচ্ছে একটা মণ্ডপের আদলে প্যান্ডেল করেছিলাম। আর এবারে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্যগুলির মধ্যে অন্যতম ইন্ডিয়া গেট, নিউ দিল্লি স্থিত, যেটা সেই ইন্ডিয়া গেটটা আমরা হচ্ছে এবার থিম হিসেবে ব্যবহার করে আমরা হচ্ছে মূলত হাইট আছে আনুমানিক 55 ফিট থেকে 60 ফিট, আর চওড়া আছে মানে প্রস্থে আছে 34 ফিট। এবার মূলত হচ্ছে বাঁশের স্ট্রাকচার তো ছিলই, তারপরে হচ্ছে কাঠ আর হচ্ছে প্লাইউড দিয়ে করা হচ্ছে এবং শেষের পর্যায়ে আছে। আর এরপরে আমরা হচ্ছে মেলামাইন পালিশ করে দিই। দিন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই, আর সাথে বস্ত্রদান কর্মসূচি থাকবে, কার্যকলাপ আছে, এগুলো করে থাকি। আচ্ছা, আমার নাম হচ্ছে চন্দ্রদীপ ঘোষ, সম্পাদক সেবাগ্রাম ক্লাব পাঠাগার। আজ মানে সর্বশেষে আমি হচ্ছে সমগ্র শহরবাসীকে অগ্রিম শারদ শুভেচ্ছা জানাই এবং সবাইকে করজোরে এখানে এই পুজো মণ্ডপে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং, ডিটেন, হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায় আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার, হেয়ার স্পা, ডিটেন করুন মাত্র 1999 টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটেন। হেয়ার স্ট্রেটনিং, স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বোটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর 8167706967। প্রতি বছরের ন্যায় এই বছরও জলপাইগুড়ি জেলা পুলিশের তরফ থেকে দুর্গাপুজোর গাইড ম্যাপের শুভ উদ্বোধন হলো শুক্রবার। এদিন জেলা পরিষদের অডিটোরিয়াম হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন, পুলিশ সুপার খানবাহালে উমেশ গণপত, ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ নিম্বালকার সন্তোষ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার, মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, কর্মাধ্যক্ষা মহুয়া গোপ, পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি প্রমুখ।
এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। উপস্থিত অতিথিরা গাইড ম্যাপ তথা পুলিশের বিভিন্ন কাজকর্মের বিষয় বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে ক্ষুদে শিল্পীদের নৃত্য পরিবেশন হয় অনুষ্ঠানে। এদিন পুলিশের প্রণাম কর্মসূচির সঙ্গে যুক্ত এমন 20 জন মহিলার হাতে পুজোর বস্ত্র তুলে দেওয়া হয়। পুজোর গাইড ম্যাপ উদ্বোধনের পর জেলা পুলিশ সুপার খানওয়ালে উমেশ গণপত বলেন, সবাই ট্রাফিক আইন মেনে পুজো উপভোগ করুন। শহরের মধ্যে সবাই পায়ে হেঁটে বেরিয়ে আরো বেশি পুজো উপভোগ করতে পারবেন বলে তিনি জানান। আপনার মাধ্যমে সম্পূর্ণ জলপাইগুড়ি জেলাবাসীকে সবাইকে আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পূজা খুব ভালো করে কাটুন। এই পূজা ভালো আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, সেটা ভালো করার জন্য আমরা অনেক দিন ধরেই প্রস্তুত আছে। আপনারা জানেন এই বছর আমরা অনলাইন পারমিশনটা 1 মাস আগে শুরু করেছিল। 1 উইক মধ্যে আমরা পুরো জেলা জুড়েই অনলাইন পারমিশন দিতে পেরেছে সবাইকে। যারা গভর্নমেন্ট অনুদান আছে ওরাই আমরা 15 দিন 20 দিন আগেই দিয়ে দিয়েছে। আর মধ্যে আজকে আমাদের গাইড ম্যাপ উদ্বোধন হয়েছে, তো আমরা আগেই এটা উদ্বোধন করে দিয়েছে কি মানুষ ওরা সতর্ক হয়ে যায়, কারণ সবাই আগে থেকে জানে কি কোন রাস্তা থেকে আমরা যেতে পারবো, সেভাবে লোকটা নিয়োজন করতে পারে। অনেকবার হয় আমি আপনাকে সবাইকে বলবো কি আপনার মাধ্যমে এই গাইড ম্যাপটা ভালো করে আপনি পাবলিশ করুন। সবাইকে আমরা নিশ্চয়ই সব জায়গাতে আমরা ব্যানার লাগাবো, ইভেন সোশ্যাল মিডিয়াতে দেবো, যেভাবে কি আমাদের জেলাতে যত লোক আছে সবাই জানতে পারবে কি কোন রাস্তা থেকে যেতে পারবো, কোথা থেকে রেস্ট্রিকশন আছে। আমরা চাই কি পূজা ভালো হোক, আনন্দতে হোক, সবাই আসুন, ভালো করে পূজা কাটুন। সেজন্য আমরা প্রস্তুত আছে। আমরা বিভিন্ন জায়গাতে পার্কিং প্লেসেস করেছে, বিভিন্ন জায়গাতে আমরা রেস্ট্রিকশন করেছে। আমি চাই কি মানুষ রাস্তায় হাঁটুন। যত পূজা কমিটি যেভাবে ভালো করে রাস্তাকে সাজিয়েছে লাইটিংভাবে বা পূজা মণ্ডপে, তো মানুষ আগে রাস্তায় হাঁটবে তো পূজার আর ভালো করে আনন্দ নিতে পারে। তো বাইক বা টোটো না ব্যবহার করে আপনারা পার্কিং প্লেস থেকে নির্দিষ্ট পূজা মতন আপনারা প্রত্যেকটা রাস্তায় হাঁটুন, সেভাবে আপনারা ভালো করে পূজাটা দেখতে পারবো। আমি জলপাইগুড়ির মোহিতনগরের একটি সিমেন্ট কারখানায় শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গ তুলে আজ একটি সাংবাদিক বৈঠক করলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দে। তিনি বলেন, যারা আইএনটিটিইউসির পতাকা লাগিয়ে কর্মবিরতিতে সামিল হয়েছিলেন তারা তাদের সমস্যা নিয়ে কখনো আমার কাছে আসেনি। দলীয় অনুমোদন না নিয়ে শ্রমিক সংগঠনের পতাকা ব্যবহার করা যাবে না। দলের অনুমোদন ছাড়া শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করা হলে আজ যেমন পুলিশের দ্বারস্থ হয়েছে, এরপর আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হব। ওখানকার আন্দোলনের সাথে দল, আইএনটিটিইউসি বা তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার্স ইউনিয়নের কোনো যোগসূত্র নেই বলে তিনি জানান। দল যেমন অ্যাপ্রুভ করে না, পাশাপাশি আইএনটিটিইউসি অ্যাপ্রুভ করে না বলে গত পরশুদিন আমরা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আইএনটিটিইউসির পতাকা কে বা কাহারা ব্যবহার করছে বলে অভিযোগ দায়ের করেছি, পুলিশকে তদন্ত করতে বলেছি। ঠিক তেমনিভাবে আমরা চাই স্টার সিমেন্ট খুলে যাক। শ্রমিক বন্ধুদের কাছে আমি করজোরে অনুরোধ করব যে তোমরা যদি বোনাস অ্যাক্টের মধ্যে পড়ো, তোমরা শ্রম দপ্তরে যাও, তোমরা জেলা প্রশাসনের কাছে যাও, আলোচনা করো, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং আইএনটিটিইউসির ঝান্ডা তোমরা ততক্ষণ ব্যবহার করবা না যতক্ষণ না আপনি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ অথবা জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসির সভাপতি হিসাবে তোমরা আমাদের কাছ থেকে অনুমোদন নিচ্ছ। এবং ব্যক্তিগত উদ্যোগে যদি তোমাদের কোনো দাদা বা দিদিকে ভালো লাগে, সেটা তোমরা তৃণমূল কংগ্রেসের ঝান্ডার বাইরে গিয়ে দাদা দিদিকে তোমরা ভালোবাসতে পারো, তার সাথে তোমরা কথা বলতে পারো, কিন্তু তৃণমূল কংগ্রেসের নাম এবং আইএনটিটিইউসির নাম ব্যবহার করা হলে আমরা কিন্তু আজকে পুলিশের দ্বারস্থ হয়েছি, আগামী দিনে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হব যে আমাদেরকে বদনাম করার প্রচেষ্টা করা হচ্ছে। এর সাথে যে আন্দোলন হচ্ছে এর সাথে তৃণমূল কংগ্রেস, আইএনটিটিইউসি বা তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার্স ইউনিয়নের কোনো রকম যোগসূত্র নাই বলে আমরা ক্লিয়ার করে দিলাম আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। আমাদের প্রত্যেকটা সদস্য এখানে আছে, প্রত্যেক পদাধিকারীরা এখানে আছে এবং সেটা জেলা পার্টি অফিস থেকে আমরা অনুষ্ঠিত করছি। সম্পূর্ণ অবৈধ, অনৈতিক। তারা যদি সত্যিকারের তৃণমূলের সৈনিক হয়ে থাকে তাহলে জেলা পার্টি অফিসে আসতো। তাদের কাছে ব্যক্তিগতভাবে তপন দে খারাপ হতেই পারে। তৃণমূল কংগ্রেসে তো আরও নেতা আছে, তৃণমূল কংগ্রেসের তো দলের সভাপতি আছে, চেয়ারম্যান আছে, তাহলে তারা নিশ্চয়ই ঠিক করে দিবে সেখানে তপন দে যাবে না অন্য কেউ যাবে, সেটা দল ঠিক করে দিবে। যেমন করে তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার্স ইউনিয়নের আজকে তৃণমূল ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়নের কংগ্রেসের প্যাড, এখানে দল স্বীকৃতি দিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মহুয়া গোপ থেকে শুরু করে এখানে আমারও সিগনেচার আছে। সপ্তাহ পার হলেই দুর্গাপুজোর শুরু, আর পুজোর মুখেই বাজারের দ্রব্যমূল্য যাচাই করলেন এসডিও।
এ সময় হাটে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের ভিড় ভালো থাকে। সুযোগ বুঝে অনেক ব্যবসায়ী এই রকম পরিবেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বেশি দামে বিক্রি করে থাকেন। বাজারে যাতে সেই প্রবণতা সৃষ্টি না হয় তার জন্য শুক্রবার মালবাজার শহরের স্টেশন রোড ও দৈনিক বাজারে গিয়ে প্রত্যক্ষভাবে গিয়ে দ্রব্যমূল্য যাচাই করলেন মাল মহকুমা শাসক শুভম কুণ্ডাল। সঙ্গে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দেশমুখ প্রদীপ রোশন, থানার আইসি সমীর তামাং সহ খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। পরে এসডিও শুভম কুণ্ডাল বলেন, চলতি বছরের শুরুতেই আমি এবং দপ্তরের আধিকারিকরা বাজারে এসে দ্রব্যমূল্য যাচাই করেছিলাম। ব্যবসায়ীদের ন্যায্য মূল্য জিনিসপত্র বিক্রি করার পরামর্শ দিয়েছিলাম। এখন পুজোর সামনে জিনিসপত্রের দাম যাতে মানুষের নাগালের মধ্যে থাকে তা পরখ করে দেখতে বাজারে এসেছি। আমার সাথে এসডিপিও সহ অন্যান্য আধিকারিকরা আছেন। বিভিন্ন জিনিসপত্রের দাম নোট করা হয়েছে। ব্যবসায়ীদের ন্যায্য মূল্য জিনিসপত্র বিক্রি করতে বলা হচ্ছে। जैसे हमने 2-3 महीने पहले भी जब मानसून कॉन्सर्ट हुआ था तब भी हमने एक यहाँ पे ड्राइव किया था। आज फिर से क्योंकि पूजो आ रही है और बहुत ज़्यादा मतलब फेस्टिव सीज़न आ रहा है, तो कुछ रिपोर्ट्स आ रही हैं कि यहाँ पे जलपाईगुड़ी में सब्जियों का दाम और बाकी जो चीज़ें हैं वो फिर से थोड़ा सा स्पाइक हो गया है। तो आज वही हमने एसडीपीओ साहब, हमारे जो आईसी साहब हैं, हमारे फूड सेफ्टी ऑफिसर हैं, इन सब के साथ हमने एक जॉइंट इंस्पेक्शन किया है और देखा है कि यहाँ पे क्या प्राइसेस चल रहे हैं एंड क्या वो बहुत ज़्यादा जो हमारा रिटेल प्राइस है बहुत ज़्यादा वेरी तो नहीं कर रहा है बाकी जगहों के साथ। तो उन सबको सिर्फ एक छोटा सा उनको रिक्वेस्ट किया है कि जो नॉर्मल जो प्राइस है वही रखें एंड उससे ज़्यादा कुछ अगर स्पाइक होता है तो लाइक यहाँ पे हमारी जो टीम्स हैं वो यहाँ पे आती रहेंगी एंड वो रेगुलेट करते रहेंगे। तो उनको बस एक एडवाइजरी दिया गया है वहाँ पे हम लोग। क्या मिला सर, कुछ डिफरेंट मिला सर इसमें? ठीक है, आज हमने प्राइसेस नोट कर लिए हैं। ऑब्वियसली उनको बता, बेसिकली इट्स मोर ऑफ अ प्रिकॉशनरी थिंग देन अ रेगुलेटरी थिंग, कि सबको उनको पता रहे कि हम भी यहाँ पे देख रहे हैं और उनसे भी रिक्वेस्ट किया गया है कि वो ज़्यादा इसको प्राइस को ना बढ़ाएं। ভারত খ্যাত ঐতিহ্য সম্পূর্ণ 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা এবং রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরেই। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। অক্টোবর মাসের 4 এবং 5 তারিখে অর্থাৎ শুক্রবার এবং শনিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম এবং ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলাপিতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহ জ্যোতিনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। আপনি কি জলপাইগুড়ি শহরের মধ্যে দোকান, অফিস কিংবা ল্যাব ভাড়া নিতে চাইছেন? তাহলে আপনাদের চলে আসতে হবে জলপাইগুড়ি কদমতলা দীপ্তি হলে ঠিক বিপরীতে। এখানে 120 স্কয়ার ফিটের ফ্রন্ট ফেসের একটি তৈরি মেডিকেল শপ রয়েছে। এছাড়াও 1500 স্কয়ার ফিট করে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর রয়েছে, যা ব্যাংক অফিসের মতো যাবতীয় ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে। এছাড়াও ল্যাব তৈরির জন্য 150 স্কয়ার ফিটের একটি রুম রয়েছে। আগ্রহী ব্যক্তিরা এই ধরনের যে কোনো রেন্ট নিতে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন নারায়ণচন্দ্র সরকার, কন্ট্যাক্ট নাম্বার 9832647237। জলপাইগুড়ি জেলার বেলাকোপায় ভারতের স্বাধীনতার পরবর্তী সময়ে এক বিশেষ মিষ্টি তৈরি হয়েছিল, যা বেলাকোপার চমচম নামেই প্রসিদ্ধ। ওপার বাংলার দুই বন্ধুর হাত ধরে ধীরে ধীরে বেলাকোপার এই চমচম উত্তরবঙ্গের সর্বত্র জনপ্রিয় হয়ে ওঠে। বেলাকোপার বিখ্যাত এই চমচমের আদি নিবাস হলো ওপার বাংলার ময়মনসিংহ বিভাগের টাঙ্গাইল জেলার 7 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ধলেশ্বরী নদীর পাড়ে অবস্থিত পোড়াবাড়ি এলাকায়। সেখানকার মানুষেরা কড়া পাকের মিষ্টি অত্যন্ত পছন্দ করতেন, আর সেই কড়া পাক দিয়েই তৈরি হতো সুস্বাদু চমচম। আজ থেকে প্রায় 200 বছর আগে টাঙ্গাইলের পোড়াবাড়ি অঞ্চলে সর্বপ্রথম এই বিখ্যাত মিষ্টি তৈরি করেছিলেন দশরথ নামক এক কারিগর। পরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য কারিগররাও এই মিষ্টি তৈরিতে পারদর্শী হয়ে ওঠেন এবং বংশ পরম্পরায় ওই ব্যবসা করতে থাকেন। পোড়াবাড়ির সেই সময়ে চমচমের রাজধানী নামে লোকমুখে জনপ্রিয় ছিল। 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের সঙ্গে দেশ বিভক্ত হয়ে যায়। ওপার বাংলার টাঙ্গাইলের কিছু ছিন্নমূল কারিগর ধলেশ্বরী নদীর পাড়ের বসতি ছেড়ে এপার বাংলার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বেলাকোপায় চলে আসেন দুই বন্ধু ধীরেন্দ্রনাথ দে সরকার এবং কালীপদ দত্ত। আর তার সঙ্গেই চলে আসে পোড়াবাড়ির সেই বিখ্যাত চমচমের রেসিপি। বেলাকোপায় আড়াআড়িভাবে বিভক্ত রেল লাইনের দুই দিকে দুটি বন্ধুর দুটি চমচমের দোকান গড়ে ওঠে। টাঙ্গাইলের চমচমের রেসিপিতে তারা এখানে নতুনভাবে চমচম তৈরি করে, যা পরে বেলাকোপার চমচম নামে পরিচিতি পায়। পোড়াবাড়ির চমচমের সকল বৈশিষ্ট্য উপস্থিত থাকায় এখানকার খাদ্য রসিকদের কাছে এই চমচমের স্বীকৃতি পেতে বেশি সময় লাগেনি। এই দুই বন্ধুর হাত ধরেই ধীরে ধীরে বেলাকোপার চমচম উত্তরবঙ্গের সর্বত্রই জনপ্রিয় হয়ে ওঠে। এই চমচম এখন বেলাকোপার এক অন্যতম পরিচিতি হয়ে উঠেছে। কিন্তু পোড়াবাড়ির চমচমের ঘরানার সাথে বেলাকোপার চমচমের ঘরানার কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যেমন পোড়াবাড়ির চমচমের বৈশিষ্ট্য হলো কড়া পাক, কিন্তু বেলাকোপার চমচমে কড়া পাকের সঙ্গে যুক্ত হয় অধিক পরিমাণে ক্ষীর। পেল্লাই আকারের গোলাপি চমচমে বরফের কুচির মতো ছড়িয়ে দেওয়া হয় ক্ষীরের দানা এবং ভেতরে রসের টইটুম্বুর। একবার চেখে দেখলেই টের পাওয়া যাবে বেলাকোপার চমচমের আসল চমক। বেলাকোপার বুকে আজ কম করে প্রায় 20 জনের মতো চমচম ব্যবসায়ী রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বুধন দত্ত, উদয় দে সরকার, গোপাল রাহা, অম্বিকা পাল, রতন দাস প্রমুখ। যে কোনো উৎসবের মরশুমে বেলাকোপার চমচমের চাহিদা তুঙ্গে থাকে। যেমন খেতে তেমনই তার স্বাদ। 10 টাকা মূল্য থেকে শুরু হয়ে প্রায় 80 টাকা মূল্যের চমচম এখানে পাওয়া যায়। আকার যত বড়, দাম তত বেশি। আজকের বর্তমান নবপ্রজন্মের কাছে ফাস্ট ফুডের প্রতি একটা তীব্র ঝোঁক থাকলেও তাতে বেলাকোপার চমচমের জনপ্রিয়তায় কিন্তু বিন্দুমাত্র ভাটা পড়েনি। অর্থাৎ মিষ্টি প্রিয় বাঙালির পছন্দের তালিকায় বেলাকোপার চমচম একটা নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছে। যেন বেলাকোপা মানেই চমচম। এই নিজ গুণেই আজ সে রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পাড়ি দেয়। 2022 সালের মে মাসে জনপ্রিয় বাংলা অনুষ্ঠান দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলির মুখে বেলাকোপার চমচমের প্রসঙ্গ উঠে আসে, যা তার পরিচিতি আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়। বাকি যেগুলো আছে সেগুলো তো নতুন, মানে এখানকার কর্মচারীরা যায় ওখানে কাজ শিখে দোকান করছে। আমরা জন্মলগ্ন থেকেই মিষ্টি খাচ্ছি দোকানে। এখানকার মিষ্টির উপর আর কোনো মিষ্টি বেলাকোপায় নাই। বানানোর যে সিস্টেম সেটা এখানকার না, বাংলাদেশের। আমার বাবা বাংলাদেশের পোড়াবাড়ির কারিগর ছিলেন। সেখান থেকে দেশভাগের পর ভারতবর্ষে আসে, এসে এখানে মিষ্টির ব্যবসা শুরু করে। সেটা 1953 সালে বাবা এখানে আসে। আমাদের স্পেশাল মিষ্টি বলতে চমচম, সম্পূর্ণই আলাদা। এই চমচম ভিতরটা এরকম
যে মৌচাকের মতো, মৌচাকের যেরকম মধু ভরা থাকে, আমাদের চমচমে ঠিক এইভাবে খাপে খাপে মধু ভরা থাকে। আর আমাদের চমচমটা নিজস্ব ছানা কেটে নিজেরাই খড়িতে জাল দিয়ে তৈরি করি। তার পদ্ধতি আছে নানা রকম, ভেজাল একদম পরিষ্কার ভেজাল মুক্ত। আমরা ভেজাল দেওয়া শিখিই নি, একদম বাংলাদেশের টেস্ট এখনও পাবেন। 10 টাকার আছে, 20 টাকার আছে, 50 টাকার আছে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 30.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শারদীয়া উৎসবের দ্বিতীয় দিনে জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন এলাকায় ফুটপাত জুড়ে পসরা সাজিয়ে বসা হকার্সদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের। প্রতি বছরের ন্যায় এবছরও জলপাইগুড়ি জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুজোর গাইড ম্যাপের শুভ উদ্বোধন করা হলো জেলা পরিষদের অডিটোরিয়ামে। উত্তর এমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.